নিজের দায়িত্ব ভুলে গেছে আর নিজেকে আমরা প্রমাণ করতেছি আমরা হলাম উম্মতে মুহাম্মাদিয়া। থিওরিটা একেবারে ভুল। যদি আপনি নিজেকে উম্মতে মুহাম্মাদিয়া বলে দাবি করেন তাহলে শুনে নেন উম্মত মানে কি কেউ বলতে পারবেন এখানে? বলেন ও মুসলমানরা, বলেন উম্মত মানে কেউ বলতে পারবে? উম্মত শব্দের অর্থ যদি আপনি ডাউনলোডে যান বা আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ দেন, একটা দুইটা নয় 92 মানে 92টি মানে বের হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে তিনটা বলছি। উম্মত মানে লিডার। উম্মত মানে কি বললাম? উম্মত মানে লিডার, উম্মত মানে কমান্ডার, উম্মত মানে হচ্ছে ইমাম। আপনি হচ্ছেন ইমাম, আপনি একজন লিডার, আপনি একজন কমান্ডার, কিন্তু আপনি কিছুই করেন না। যারা বলো ঠিক না বেঠিক? আজ বেহায়া মুসলমানদের মধ্যে আজ বেহায়া বলা এই জলসার নাম করে আজ আপনারা যে বাজার বসিয়েছেন এটা কোনো মুমিনের কামনা হতে পারে না। কারণ যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে এই জায়গার একটা মাধুর্য, এই জায়গার একটা গম্ভীরতা, এই জায়গার একটা যে প্রসেসিং সেটা থেকে আজ আমরা দূরে সরে গেছি। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান, দুঃখের বিষয় আজ আপনাকে প্রমাণ করে দিতে চাই। বুখারী শরীফ উঠাবেন 2322 নম্বর হাদিস আপনি প্রমাণ করে দেখে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলতেছেন শোনো, যারা বাজারে ঘুরতেছে তারা ঘুরো, যারা বসে আছে যেহেতু বসে আছেন বন্ধু আপনাদের জন্য এই হাদিসটা অফার রইল। আল্লাহর নবী বলতেছেন আলা ইনদা জান্নি আবদি বি, বান্দারে শুনে নাও, আলা ইনদা জান্নি আবদি বি, আপনারা যে বসে আছেন আপনারা কি ধারণা করতেছেন, আপনাদের মধ্যে কি গুমান করেছেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা পিপিলা চোখে মাদ্রাসায় জলসা করছে, ওরা পিন্ডারের মধ্যে বসে আছে, আর কিছু সংখ্যক মানুষ তারা বাজারে সময় দিতেছে। ফেরেশতারা রে আলা ইন্না জান্নি আবদি বি, আমার বান্দারা আমার ব্যাপারে কি ধারণা করতেছে আল্লাহ জানেন। আল্লাহ আপনার ধারণার ব্যাপারে জানে, তবুও স্যাটিসফাই নেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা বলো তার আমার ব্যাপারে কি ধারণা করা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর দিতেছেন, বান্দারা ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমার ব্যাপারে ভালো ধারণা করতেছে, ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার জাহান্নাম দেখে নিয়ে তোমার জান্নাত দেখে নিয়ে আল্লাহ তারা শুনে আমল করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমি ওদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। ফাইন যাকারনি ফি নাফসি, হাদিসের দ্বিতীয় নম্বর টুকরাটা দেখুন, ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতু ফি নাফসিহি, ফেরেশতারা রে তারা আমার ব্যাপারে কি জিকির করতেছে, তারা বসে বসে কি জিকির করে, মনে মনে কি আল্লাহকে স্মরণ করে। বলে ফেরেশতারা যাকারতু ফি নাফসিহি, ওদের জিকিরের সঙ্গে আমি তাদের সঙ্গে মনে মনে তাদেরকে স্মরণ করতেছি। ফাইন যাকারনি ফি বিলাইন, ও ফেরেশতারা ভরা সমাগমে তারা আমাকে স্মরণ করছে নাকি? বলে হ্যাঁ। বলছে ফেরেশতারা তাহলে শুনে না, ফাইন যাকারনি ফি বিলাইন খায়রুম মিনহা, ওরে ফেরেশতারা ওই জায়গায় যাকে আমি
কবুল করবা, আর দোহাই দিয়ে আমি পুরো লোকদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাদের জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম। জোরে একবার বলা যাবে ভাই সুবহানাল্লাহ। হাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, হাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जमाने में भूला के तो, और ताकत के पोते पे फूला के तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। जोरे शोरे बोलो नारे तकबीर। अल्लाह भगवंत जरे गुलाम এই জায়গায় বসে আছো यार বান্দা, তুমি ঘুমতে পারলা, যারা ঘুমছে আজকে আপনাদেরকে বলি রে বাবা, আমরা 10 টাকা দান করি, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা আমরা দান করে থাকি। বন্ধু একটাই আশা, আল্লাহ যেন আমাদের জান্নাতে দেয়, কঠিন জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। শুধু মণ্ডলী, এই জন্য আল্লাহ পাক বলতেছেন শোনান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ প্রথমে মওতকে কেন আনলেন, তারপরে ওয়াল হায়াতা, আল্লাহ মওতকে আনলেন, তারপরে জিন্দেগি আনলেন। আল্লাহ পাক বলতেছেন গোলাম, মওতকে কেন আগে আল্লাহ হিকমত নিয়ে না, কারণ মওত এমন একটা সম্পদের নাম, এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার যার চোখের সামনে পড়বে ওই বান্দা অটোমেটিক্যালি নিজেকে পরিবর্তন করবে। চুরি সরে বলুন ঠিক না বেজে, আল্লাহ বলছেন মওত দিলাম তারপরে জিন্দেগি দিলাম, কারণ এই মওত এবং জিন্দেগির মাঝখানে গোলাম রে তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষাতে কি লিখবে, ওয়া আহসানু আমালা, আজে বাজে লেখা চলবে না। একটা মিসাল দিলে বুঝতে পারবেন। মনে করান আপনাদের বিহার বস্তানিয়া পোকানিয়া পরীক্ষা হয়েছে আবার চলছে নাকি জোরে বলেন? সব ছেলেরা এক প্রশ্নের প্রিপারেশন নিতেছে যে আমাকে স্টার নিয়ে পাস করতে হবে, আমাকে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। ছেলেরা পড়ে না, ছেলেরা লেখাপড়া করলো না, ডাইরেক্ট গিয়ে তারা যখন পরীক্ষা হলে বসবে, বন্ধু কিছুই লিখতে পারবে কি পারবে জোরে বলেন? পারবে না, কারণ তারা সাবজেক্ট ব্যাপারে ধারণা নাই। কি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, উর্দু ল্যাঙ্গুয়েজ না বাংলা ল্যাঙ্গুয়েজ না ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে না হিন্দি, তার সম্বন্ধে কিছুই জানা নাই। ডাইরেক্ট গিয়ে এর দিকে তাকাবে, কিছুই লিখতে পারবে না। ওই ছেলেটা এতদিন লেখাপড়া করলো রে বাবা, এবার দ্বিতীয় অপশনে আসি। অনেক মানুষকে দেখবেন তার ছেলেদের ভালো নাম্বার নেওয়ার জন্য ভিআইপি আপনাদের টিচার চয়েস করেন, ভালো চয়েস টিচার চয়েস করার উদ্দেশ্য হলো আমার ছেলেটার জন্য 95% প্রত্যেকটা সাবজেক্টে থাকে। এইরকম নিয়ত করে আপনার ছেলে মেয়েরা বস্তানিয়া পকানিয়াতে বসে বন্ধু, তাহলে মনে রাখবেন আপনি যখন ছেলেটা পড়াতে যাবার পরে যে ছেলেটা লেখাপড়া করেছে ওই ভালো রেজাল্ট করবে কি করবে না জোরে বলেন? আর যেই ছেলেটা ভালো রেজাল্ট করে
জায়গায় কাউরে কথা বলেছে রে বেটা চল চল ওই জায়গায় কোচিং সেন্টার খোলেছে ওই জায়গায় টিউশনে পড়তে যা ছেলে বলছেন না আমি পড়তে যাব না ওই বাচ্চাটার দ্বারাই কোনোদিন পাস হবে না আল্লাহ পাক বলতেছেন গোলাম এইটা বড় একটা বড় পরীক্ষার ফল এই জিন্দেগিটা আমি পরীক্ষার ফল দিলাম এই জিন্দেগিটা পুরো জিন্দেগি মওত পর্যন্ত তোমরা পরীক্ষার ফলে তোমরা পরীক্ষা দিবে গোলাম রে পরীক্ষাতে কি লাগবে তোমরা জলসার মাধ্যমে হোক অথবা মাদ্রাসার মাধ্যমে হোক অথবা জুমার খুতবার মাধ্যমে হোক তাবলীগি জলসার মাধ্যমে হোক আলেমেরা বলে এটা হালাল এটা হারাম এটা শিরক এটা বিদআত এইগুলো করা যাবে না এইগুলো না যায় এইগুলো যায় সব জিনিস বলেছে গোলাম তুমি মানো নাই তুমি পরীক্ষার হলে থাকার পর তুমি কেন আজকে সেই কথাটা মানো না মুমিন বান্দার কাজ হবে তারা যেই কোনো জিনিস কোরআন থেকে যা বলেছে আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ পাক বলতেছেন বান্দা ইমানদার শোনো তোমরা হালাল খাবে কি বিভাগ এই হালাল কেন খেতে বলেছে কারণ হালাল একটা এমন চ্যাপ্টার রে বাবা এই যদি হালাল পৃথিবীর মুখে কোন বান্দার ভিতরে না যায় মনে রাখবে সারাটা জীবন হালাল যদি না খায় সারাটা জীবন ইবাদত করবেন মুমিন আপনার হালাল খাওয়ার আপনার পরিচয় হবে আপনার একটা ইবাদত কবুল হবে না